তারা যে আমাদেরকে এই শিক্ষা সামগ্রী দিয়ে জ্ঞানের আলোয় আলোকিত করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমার নাম অজিশা মুচ্ছদ্দি। আমি রাবার পেয়েছি, কলম পেয়েছি, পেন্সিল পেয়েছি, স্কেল পেয়েছি, বোর্ড পেয়েছি, পেন্সিল বক্স পেয়েছি। কেমন লাগছে এগুলো পেয়ে? ভালো। সাম্য, সম্প্রীতি, শিক্ষা, সংস্কৃতি প্রতিপাদ্য নিয়ে জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের ধার, আগামীর দিন শুধু সম্ভাবনার এই স্লোগানকে সামনে রেখে গোমানমর্দন ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় ১২০ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন স্বপ্নচূড়া ক্লাব। শুক্রবার ৩০ জানুয়ারি সকালে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা সামগ্রী বিতরণ ২০২৫-এ স্বপ্নচূড়া সংগঠনের উপদেষ্টা SM গিয়াসউদ্দিনের সঞ্চালনায় ও লোকমান হাকিম ফারুকীর সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন মোশাররফ হোসেন। আমাদের সামনে অনেক বেশি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই চ্যালেঞ্জগুলোর জন্য আমাদের মোকাবেলা করার জন্য যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে কি আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। যদি দেশটাকে গড়তে চাও সবার আগে কি নিজেকে গড়ো। একসাথে বলি তো, যদি দেশটাকে গড়তে চাও, আরো বড় করে আমরা এখানে অনেকজন আছি, যদি দেশটাকে গড়তে চাও সবার আগে নিজেকে গড়ো। নিজে বলতে কে? আমি বলতে এখানে আমি না, আপনারা আমি, ঠিক আছে কিনা? তার মানে আমাদেরকে নিজেদেরকে গড়ার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে কি করতে হবে? পড়তে হবে। এটা সরাসরি পবিত্র আল কোরআনে বলেছেন। এখানে আমরা হয়তো মুসলমানের বাহিরে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছি, প্রত্যেক ধর্মে বলা হচ্ছে তুমি কি প্রচুর পরিমাণে পড়ো, প্রচুর পরিমাণে তুমি অধ্যবসায় করো, প্রচুর পরিমাণে কি করো? জ্ঞান অর্জন করো, প্রচুর পরিমাণে তুমি সাধনা করো। সাধনা করলে, জ্ঞান অর্জন করলে যেটা আমার হবে, আমার যে চিন্তা শক্তি, আমার যে ভবিষ্যৎ প্রজন্ম, আমার যে ভবিষ্যৎ যে চিন্তা ভাবনা, আমার যে লক্ষ্য উদ্দেশ্য, এটা কি করা যাবে? পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যাবে। আপনারা যারা এখানে আমার সামনে অবস্থান করছেন, আগামী পর্যায়ে আপনারা থাকবেন এখানে, ওখানে থাকবে কারা? আপনাদের ছোটরা, যারা কি এখন ক্লাস 1 ভর্তি হবে, যারা 6 থেকে 5ম শ্রেণীতে আছেন, যারা এখন হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আছে, তারা ওখানে থাকবে। বড়রা কোথায় আসবে? আপনাদের ওখান থেকে বাছাই করে কয়েকজন এখানে আসবে। এখানে আসার জন্য কি করতে হবে? প্রচুর পরিমাণে পড়তে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াকুব, হারুনুর রশিদ মান্না, মুজিবুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডাক্তার মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ শহীদুল্লাহ। 2024 সালে প্রতিষ্ঠিত সংগঠনটি সামাজিক এবং মানবিক কাজের প্রয়োজনেই গড়ে উঠেছে বলে উল্লেখ করে স্বপ্নচূড়া সংগঠনের উপদেষ্টা SM গিয়াসউদ্দিন বলেন, আমরা এই স্বপ্নচূড়া সংগঠন 2024 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের এই পর্যন্ত এটা দ্বিতীয় কার্যক্রম। আমরা এর আগে পুরা দক্ষিণ গোমানমর্দনে মিলে একটা আন্তঃ টুর্নামেন্ট ছেড়েছি। সেখানে প্রায় 100 বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল এবং পুরা দক্ষিণ গোমানমর্দনে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। আমাদের এটা হচ্ছে দ্বিতীয় কার্যক্রম। আমাদের এই কার্যক্রমের পিছনে ছিল পুরা দক্ষিণ গোমানমর্দনে যত প্রবাসী আছে, দেশের মধ্যে যারা আছেন, সবার সহযোগিতায় আমরা এই কার্যক্রম নিয়েছি। আমাদের এখানে অনেক ধনী ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, কিন্তু তারা কোনো মাধ্যম পান না যে কীভাবে এখানে শিক্ষার্থীদেরকে কল্যাণমূলক কাজ করবেন। আমরা সেই মাধ্যম হিসেবে আমরা এসেছি। ওনারা বলেছেন সার্বিক সহযোগিতা করবে দক্ষিণ গোমানমর্দনের সকল দিক থেকে, মানে শিক্ষার্থী এবং সামগ্রিকভাবে উন্নয়নের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। আমরা সেই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছি। আমাদের এই প্ল্যাটফর্মে এই যে যারা সদস্য আছেন, তারা আমাদেরকে খুব সুন্দরভাবে, চমৎকারভাবে এই প্রোগ্রাম উপহার দিয়েছেন। এখানে আসলে ক্রেডিট কারণে পুরো দক্ষিণ গোমানমর্দনে যারা এই ইয়াং জেনারেশন আছে, এদের তরুণ সমাজ আছে, এরাই এই কার্যক্রমকে সুন্দর সফল করেছেন। আমরা আশা করছি আমাদের এই দক্ষিণ গোমানমর্দনের শিক্ষা, তারপর হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কার্যক্রমে আমরা এই স্বপ্নচূড়া সংগঠন পাশে থাকব। আজকে কতজন শিক্ষার্থীকে আপনারা শিক্ষা সামগ্রী? আমরা এখানে 120 জন শিক্ষার্থীর জন্য আমরা শিক্ষা সামগ্রী লিস্ট ভুক্ত করেছিলাম। এর বাইরেও আরও অনেকে এসেছিল। আমরা তাদেরকে মোটামুটি, আমাদের যেহেতু লিস্ট বাইরে যাওয়ার সুযোগ ছিল না, এরপর আমাদের কিছু অল্প বেশি ছিল, আমরা সেগুলো দিয়েছি। আমরা বলেছি আরও যারা পাই নাই, আমাদের এখানে প্রায় 150 জন শিক্ষার্থী উপস্থিত ছিল এবং অভিভাবকরা ছিল এবং আমাদের এই অত্র এলাকার যারা মান্যগণ্য ব্যক্তি, সমাজসেবক, রাজনীতিবিদ সবাই এখানে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। তাদের সকলের সহযোগিতায় আজকে এই সুন্দর অনুষ্ঠানকে আমরা সফল করতে পেরেছি। শিক্ষা সামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা বলেন,
কার্যক্রম চলমান রাখা উচিত। তারা যে আমাদেরকে এই শিক্ষা সামগ্রী দিয়ে জ্ঞানের আলোয় আলোকিত করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা যেন এভাবে এই ধারাটা বজায় রাখে এবং সবাইকে এইভাবে সাহায্য করে যেতে পারে। আমরা চাই এই ধারাটা যদি চলমান থাকে তাহলে আমাদের এখানে গরিব দুঃখী যারা ছাত্রছাত্রী আছে তারা শিক্ষা সামগ্রীর মাধ্যমে জ্ঞানের আলোয় আলোকিত হতে পারবে। আমাদের সবার পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ সবাইকে। আমাদের লেখাপড়ার জন্য অনেক সহায়তা হবে।